আমি এখন বোমা মরিচটাকে একটু কুচু কুচু করে কেটে নিব। একবার খাওয়াতে আমার বুকটা জ্বলতেছে, আমি জানি না পুরোটা শেষ করার পরে কি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার। তো আজকে আমি মেইনলি বোমাই মরিচ দিয়ে আম ভর্তা বানিয়ে খাবো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা এনজয় করুন। ওকে ফাতেমা, আমাকে আমগুলো একটু ধুয়ে দে, তাড়াতাড়ি ধুয়ে দে, আমি কেটে কেটে রেডি করি। হয়েছে, বেশি ময়লা নেই, ফ্রেশ আছে। আমি আমের ছোকরাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলোকে ভালোভাবে কুচি কুচি করব মাখানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার আমটা কুচি কুচি করা হয়ে গেছে। এখন আমি এটাতে লবণ, মরিচ, বোমাই মরিচ, চিনি এগুলো মিশাবো। আমার তো এখনই অনেক লোভ লাগছে, মুখে পানি চলে এসেছে। আমি এখন বোমা মরিচটাকে একটু কুচু কুচু করে কেটে নিব, আমের সাথে যেন মিশে যায় ওইভাবে করে। তো আমি বোমা মরিচের অর্ধেকটা দিয়ে দিব, পুরোটা দিলে হয়তো ঝালের জন্য খেতেই পারবো না। বোমা মরিচ তো দিয়েই দিলাম, দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম একটু শুকনো মরিচের সাথে দেই, হয়তো বেশি ভালো লাগবে। আমি এখানে এখন শুকনো মরিচও ইউজ করব। আপাতত 4টাই ঠিক আছে, পরে যদি দরকার মনে হয় আবার নিব। লবণটা দিয়ে দেই। একটু চিনি দিত ফাতেমা। একটু করে চিনিও দিয়ে দিব, যেহেতু ঝালের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। ঝাল আর মিষ্টির কম্বিনেশনটা কিন্তু অনেক মজা। এখন আমি পুরোটা একসাথে মিক্স করব। বুঝতে পারছি না আসলে কেমন ঝাল হবে। বোমাই মরিচের গ্রানে আমার যদিও এখন নাকটা জ্বলতেছে অলরেডি, খাওয়ার পরে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি না। আমার কিন্তু আম ভর্তাটা রেডি হয়ে গেছে। আমরা এখন খাবো, আমি আর ফাতেমা মিলে, দেখবো যে আসলে টেস্টটা কেমন হয়েছে। হ্যাঁ ফাতেমা, টেস্ট কর, দেখ কি বানাইছি। ভাই মোটামুটি ভালোই ঝাল হয়েছে অনেক। একবার খাওয়াতে আমার বুকটা জ্বলতেছে, আমি জানি না পুরোটা শেষ করার পরে কি হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।